শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। দেখুন, লঘু কারণে সাসপেন্ড শিক্ষকদের ফেরানোয় উদ্যোগী বিকাশ ভবন। দেখুন কি বলা হয়েছে। শিক্ষকের আকালে ঢুকছে রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো। এই অবস্থায় বিকাশ ভবন চাইছে যেসব শিক্ষক শিক্ষিকা লঘু কারণে সাসপেন্ড হয়ে দীর্ঘ সময় বাড়িতে বসে আছেন, অথচ সরকারি কোষাগার থেকে মাসে মাসে অর্ধেক বেতন পেয়ে চলেছেন, স্কুল শিক্ষা দপ্তর তাদের পরিষেবা পেতে স্কুল ফেরাক। সূত্রের খবর, বিভিন্ন কারণে সাসপেন্ড থাকা শিক্ষক শিক্ষিকারা সংখ্যা প্রায় 250-র বেশি। স্কুল শিক্ষা দপ্তরের এক উচ্চ সচিব স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক ও মাধ্যমিক পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের প্রধানদের কাছে সাসপেন্ড থাকা শিক্ষক শিক্ষিকাদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই, প্রাথমিক এবং মাধ্যমিক কাছেও ফরম্যাট পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাতে শিক্ষাকর্মীদের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সাসপেনশন সময়সীমার তথ্য এবং সাসপেনশনের কারণ জানতে বলা হয়েছিল। বিকাশ ভবনের তরফে সব ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল 13ই সেপ্টেম্বরের মধ্যে তালিকা জমা দিতে হবে। সেই তথ্যের ভিত্তিতে সাসপেনশন কারণ খতিয়ে দেখে যাদের বিরুদ্ধে অভিযোগ তত গুরুতর নয় তাদের সাসপেনশন মকুবের ভাবনা রয়েছে শিক্ষা দপ্তরের। তবে কোনো অবস্থাতেই পক্সো বা বড়সড় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক ও কর্মীদের সাসপেনশন মকুবের সম্ভাবনা নেই। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, সাসপেনশন নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, তারপর বিচারের প্রয়োজন। স্কুলের সুপারিশ মেনে পর্ষদগুলোর তরফে হয়তো অনেকেই সাসপেন্ড করা হয়েছিল, তারপর আর সেই সব পদে নিয়মিত শিক্ষক বা কর্মী নিয়োগ করা হয়নি। সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীরাও কাজে যোগ দিতে পারছেন না। বেশ কয়েকজন সাসপেন্ড হওয়া শিক্ষক অবশ্য আদালতের দ্বারস্থ হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে স্কুলে যোগ দিয়েছেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।